সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে এই গাছের শিকড় আপনি যদি এই নিয়মে সেবন করতে পারেন। কোন নিয়মে? আমি যেই নিয়মে আপনাকে বলে দিব, এই নিয়মে যদি আপনি এই গাছের শিকড়টি সেবন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ যে সকল ভাইরা সময় দিতে পারতেছেন না, পেরেশান টেনশন জীবন কাটাইতেছেন, লজ্জায় কারো কাছে বলতে পারতেছেন না, বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, ওই সকল ভাইদের জন্য আজকের বেশওয়াজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই গাছটি আমরা পাবো কোথায়, কিভাবে সেবন করব, কতদিন পর্যন্ত সেবন করব, এই নিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিব। যে গাছটি আমাদের অনেকে আমরা চিনার পরেও গাছের উপকারিতা সম্পর্কে জানি না। গাছগাছালি সম্পর্কে আপনারা জানেন যে গাছগাছরা ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সকলেই কিন্তু এই গাছগাছরা থেকে তারা ওষুধ তৈরি করে। দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। এই গাছটির নাম কি? এই গাছটির নাম হচ্ছে জোয়ান পীর গাছ। যদি আমি চিনে না থাকি, তাহলে যারা আমাদের মুরব্বী আছেন তারা কিন্তু এই গাছটি অবশ্যই চিনবে। তাদেরকে বলে এই গাছটি খুবই অত্যন্ত একটি দামি গাছ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ। তো এই জোয়ান পীর গাছটি আমরা কোথায় পাবো? আমরা রাস্তার আশেপাশে জঙ্গলে, বন জঙ্গলে এই জোয়ান পীর গাছটি আমরা পেয়ে যাব। যেই জায়গায় আমরা এই জোয়ান পীর গাছটা পেয়ে যাব, পাওয়ার পরে এটা কিভাবে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে সেই নামটি আমি বলে দিচ্ছি। তো তাহলে এই জোয়ান পীর গাছ যখন আমরা পেয়ে যাব, পাওয়ার পরে এই জোয়ান পীর গাছের 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় আমি তুলে নিব। 1 থেকে 1.5 ইঞ্চি শিকড়টাকে ভালো করে ধৌত করে নিব। যখন ভালো করে ধৌত করে নিব, ভালো করে ধৌত করার পরে এই জোয়ান পীর গাছের শিকড় থেকে 1 থেকে 1.5 ইঞ্চি শিকড় আমি নিয়ে নিব। যখন 1 থেকে 1.5 ইঞ্চি শিকড়টা আমি নিয়ে নিব, নেওয়ার পরে এই 1 থেকে 1.5 ইঞ্চি শিকড়টা আমি একটি পান পাতার উপরে রাখবো। একটি তরতাজা একটি পান পাতা নিব। নরম হয়ে গেছে এমন পান পাতা আমরা নিব না, ক্লিন একটি পান পাতা আমরা নিয়ে নিব। তো এই পান পাতার উপরে আমরা জোয়ান পীর গাছের 1 থেকে 1.5 ইঞ্চি শিকড়টা আমি দিয়ে দিব। দেওয়ার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমি কোন নিয়মে সেবন করব? অল্প পরিমাণে আপনি কালো জিরাও দিতে পারেন, যদি মধু পারেন মধু দিতে পারেন, সমস্যা নেই। যখন আমরা এটা এভাবে প্রস্তুত করে ফেলবো, তৈরি করে ফেলবো, কোন সময় খাবো, খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি। তা আরেকটি কথা না বললেই নয়, সেই কথাটি হচ্ছে যে সকল ভাইয়েরা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, ছোটখাটো কোনো বেশওয়াজ আপনার শরীরে শুট করতেছে না, আপনার শরীরে কাজ করতেছে না, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সমস্যা বেশি। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। যেমন একজন মানুষের যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তখন তাকে সাধারণ নাফা বই কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। আমরা একটি কথা আমরা সবসময় বলে দিই, আমরা ন্যাচারাল প্রাকৃতিকের কেমিক্যালকে না বলি, ন্যাচারাল প্রাকৃতিকের দিকে আমরা ফিরে আসি। তো এই জন্য বলতেছি, যে সকল ভাইরা এই সমস্যায় আছেন যোগাযোগ করবেন ভালো পরামর্শ দেওয়ার জন্য। আমরা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটা আমরা কোন সময় সেবন করব? সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন রাতের বেলায় শোয়ার আগে এটি আমরা রসটুকু খেয়ে ফেলবো, সাবাটুকু ফেলে দিব। যদি সাবাটুকু খাইতে পারি তাহলে সাবাটুকু আমি খেয়ে ফেলবো। এভাবে আপনি টানা 7 থেকে 10 দিন পর্যন্ত খান, দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য সকল ভাইদেরকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন।